إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤتي كل ذي أجرا عظيما اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله بخت چمکے ستارہ حاضری کا ہو اشارہ دیکھ کر روضہ پیارا پھر کہے ہم خادم تمہارا بلغ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহান মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে
পবিত্র জুমাবারে অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুন নিসা 4 নম্বর সূরা, সূরা নিসা এর 40 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে উপলক্ষ করে ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি একেবারে কিঞ্চিত পরিমাণও অনুপরিমাণও জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা, বরং বান্দাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি একটা নেক আমল করে, একটা ভালো কাজ করে, ইউদাইফহা, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে এই ভালো কাজের প্রতিফল ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে দান করেন। এখানের মধ্যে দুটি কথা বলা হয়েছে। এক নম্বর কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কখনো জুলুম করেন না। আল্লাহ পাক বান্দার প্রতি জুলুম করতে পারেন? তিনি কখনো বান্দার প্রতি জুলুম করেন না। সারা পৃথিবীর সমস্ত মানুষদের কাজ হচ্ছে আল্লাহ পাককে এক রব, এক প্রভু, এক আল্লাহ হিসাবে তাকে মেনে নেওয়া, এটা হচ্ছে তাদের কাজ। সকলেই যদি আল্লাহ পাককে আল্লাহ হিসাবে মেনে নেয়, এইবার জান্নাত দেওয়া এটা আল্লাহ পাকের ইচ্ছাধীন। তিনি ইচ্ছে করলে তাকে জান্নাত দিতে পারেন, আবার ইচ্ছে করলে জান্নাত নাও দিতে পারেন। কোন বান্দার প্রতি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কাউকে দেন, তাহলে তার উপর হবে রহম, দয়া, অনুগ্রহ। আর কোন বান্দা ভালো মানুষ, ঈমান কামেল মুকাম্মাল ঈমানদার, তা সত্ত্বেও আল্লাহ পাক তাকে যদি জান্নাত দান না করেন, তাহলে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জুলুম হবে না। আর কোন মানুষ যখন কোনো বিপদে পড়ে, আমাদের সমাজের একটা কালচার রয়েছে, যখন মানুষ বিপদের মধ্যে পড়তে পড়তে জর্জরিত হয়ে যায়, অধিক পরিমাণ যখন তার উপর জুলুম নির্যাতন আসে, বিপদ আপদ আসে, তখন এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষী সাব্যস্ত করে দেয়। আল্লাহ বুঝি আর কাউকে দেখলো না, এই বিপদটা আমাকেই দিল, আল্লাহ আমার উপর জুলুম করতেছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বাক্য জবান দিয়ে উচ্চারণ করাটা হচ্ছে একটা কুফরি। এই জন্য এই সমস্ত বাক্য থেকে বিরত থাকতে হবে। কারণ বিপদ আপদ দিয়েছেন কে? আল্লাহ। আবার এটা স্মরণের দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ পাক বিপদ দান করেছেন, রোগ দান করেছেন, অসুস্থতা দান করেছেন, অথবা আপনাকে কোন ধরনের মামলা মোকদ্দমায় ফেলে দিয়েছেন, আবার উদ্ধার করবেন আল্লাহ পাক। আমি বিপদ আপদে পড়েছি, আমার বিভিন্ন ধরনের সমস্যায় আমি পড়েছি, এটা কিন্তু আল্লাহ পাক আমার উপর চাপিয়ে দেন নাই, বরং আমার অপরাধের কারণে, আমার গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের বিপদ আপদ আমার উপর চালিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নং পারার 7 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াতের মধ্যে বলছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। ও
পৃথিবীর মানুষ শুনে রাখো, দুনিয়ার বুকে যত ধরনের বিপদ আপদ, যত ধরনের অনিষ্ট দেখা দেয়, সমস্ত কিছুই কেবলমাত্র মানুষের হাতের কামাই। মানুষ অপরাধ করেছে, এই অপরাধের বিনিময় হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে কিছু শাস্তির ব্যবস্থা রেখেছেন। এখানের মধ্যে অপরাধটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক নম্বর অপরাধ হচ্ছে এমন কিছু অপরাধ করা, এই অপরাধের শাস্তি এমন লোকটা করেছে অপরাধ, যে লোকটা কামিল মুকাম্মাল ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করেন, আমার মুমিন ঈমানদার এই লোকটা যদি কাল কিয়ামত দিবসে আমার কাছে আসে, তাহলে তার গুনাহটা আমার সামনে আসবে, আমার বড় লজ্জাবোধ হবে। আমার বান্দা মুমিন, আবার তার ভিতরে গুনাহও থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে কাল কিয়ামত দিবসে গুনাহমুক্ত আল্লাহর দরবারে উঠানোর জন্য দুনিয়াতে সাময়িক কিছু শাস্তি দিয়ে থাকেন, এবং কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক তাকে সম্পূর্ণ নিষ্পাপ হিসাবে আল্লাহর দরবারে উত্থাপন করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা মুমিন হবেন, তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়েন, তারপরেও বিপদে আছেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার সামান্য কিছু গুনাহ হয়েছে, গুনাহের কারণে এটা আসছে, বিপদটা আসছে, আপনাকে আল্লাহ পাক মুক্ত করতেছেন। কাল কিয়ামত দিবসে গুনাহগার নয়, বরং বেগুনাহ মাসুম হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবেন। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আরেকটা গ্রুপ আছে, আরেকটা গুনাহ, লোকটা খারাপ মানুষ, নামাজও পড়ে না, তাহাজ্জুদের প্রশ্নেই আসে না, কোরআনুল কারীমকে স্পর্শ করে না, সব সময় মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে। এই লোকটার বিপদ আপদ আছে। এই লোকটার বিপদও আছে ইসলাম বিদ্বেষীও। এর কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন টার্গেট করতেছেন যে আমার বান্দা দুনিয়াতে খারাপ, মাদ্রাসা দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, আলেম উলামা দেখতে পারে না, কোরআনুল কারীমের পক্ষে কথা বলে না, হাদিসের পক্ষে কথা বলে না, এ তো আমার কাছে আসলে জাহান্নাম। তো দুনিয়াতে এই ধরনের বেঈমানের কিছু শাস্তি হওয়া চাই, দুনিয়াতে কিছু শাস্তি দিয়ে লোকদেরকে বুঝাতে চাই, যদি কোরআনের বিরোধিতা করো, হাদিসের বিরোধিতা করো এবং আল্লাহ পাকের বিরোধিতা করো, তাহলে এই লোকটার মতো তোমাকেও অবশ্যই নিষ্পেষিত হতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের লোকদেরকে কিছু শাস্তি দুনিয়াতে দেন, এবং আখিরাতে তার শাস্তির তো তুলনাই নাই, আখিরাতেও তার জন্য শাস্তি রয়েছে। আরেকটা গ্রুপ আছে, দুনিয়াতে ভালো মানুষ, কামেল মুকাম্মাল মানুষ, কখনো খারাপ কাজে জড়িত হয় না, তার বিপদ আপদও নাই, সুন্দর মতো চলছে, সুখী সংসার, মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই সমস্ত বান্দা হচ্ছে আমার প্রিয়তম বান্দা। দুনিয়াতে ভালোভাবে চলেছে, গুনাহ খাতা করে নাই, এই জন্য তাকে দুনিয়াতে কোনো শাস্তি দিচ্ছি না, কাল কিয়ামত দিবসে আমার কাছে বেগুনাহ মাসুম, আমি সোজা জান্নাত দান করে দেব। দুনিয়া তো বাদশা, আখিরাতও বাদশা। আল্লাহ পাক যেন এই গ্রুপের অন্তর্ভুক্ত আমাদের করুন। আরো জোরে বলেন আমিন। এখন বিপদ আপদ যদি চলে আসে, এখন আমাকে কি করতে হবে? আমাদের মধ্যে যখন বিপদ আপদ আসে, আমরা সরাসরি বিপদ আপদকে প্রতিহত করার চেষ্টা করি। যদি দেশের মধ্যে কোনো ভূমিকম্প আসে, রেডিও সেন্টার থেকে সুন্দরভাবে ঘোষণা দেওয়া হয়, বাংলাদেশ সরকার সর্বাত্মক প্রতিহতকরণ চেষ্টা করবে, বলে কি বলে না? মনে হয় যেন হের বাবার বাড়ির আবদার, বাবার বাড়ি থেকে আসছে বিপদটা, সুনামিটা আসছে, এখন সে এটাকে প্রতিহত করবে। এটাকে প্রতিহত করা যাবে? এটাকে সরাসরি প্রতিহত করতে গেলে বিপদ আসবে। মনে করেন
আপনার পায়ের মধ্যে কারেন্টের তারটা লেগে গেছে, এখন কারেন্ট আপনাকে শর্ট করবে কি করবে না? করবে। এখন আপনি যদি চিন্তা করেন আমার পায়ের সাথে তারের সাথে সম্পর্ক, এবার আমি তারটা ধরে সরায় দেই, তাহলে আপনার হাতের মধ্যে আসবে কি আসবে না? আসবে, কারণ আপনি সরাসরি মুসিবতটাকে সরাইতে গেছেন। এই জন্য আপনার জন্য ডবল পেরেশানি। আগে ধরেছে পায়ে, এবার হাত। কিন্তু এটার মূল কারণ কি? সেই মূল কারণটা যদি আপনি উৎখাত করতে পারেন, তাহলে আপনার পায়ের সাথে যে কারেন্টের এই সংস্পর্শটা, কারেন্টের যে জয়েন্টটা ছিল, এটা চলে যাবে। সেটা হচ্ছে সুইচ অফ করে দিলেন, আপনার কারণ শেষ, আপনার শরীর থেকে বিদ্যুতের স্পিডও শেষ। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ কোন ব্যক্তির উপর যদি বিপদ আপদ আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার উপর বিপদ আপদ আসছে, মারাত্মক ধরনের ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছো, মারাত্মক ধরনের তোমার হেপাটাইটিস দেখা দিয়েছে, মারাত্মক ধরনের অন্যান্য যত সমস্ত রোগ বিমার তোমার উপর দেখা দিয়েছে, এটা সরাসরি প্রতিহত করার চেষ্টা করো না, বরং আমি আল্লাহর কাছে তোমার আসল কারণ গুনাহ, এই গুনাহের কারণে তোমার উপর বিপদ আসছে, তুমি আমার আল্লাহর কাছে সেই কারণের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার সমস্ত রোগ বিমারগুলো আমি উচ্ছেদ করে দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা 29 নং আয়াতে কারিমার মধ্যে এর সলিউশন দিতে গিয়ে বলছেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমাদের যেই ব্যক্তি গুনাহ করেছে অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে, তোমাদের যেই ব্যক্তি অপরাধ করেছে, অপরাধের কারণে মারাত্মক ধরনের রোগাক্রান্ত হয়েছে, তোমাদের যেই ব্যক্তি মারাত্মক অপরাধ করার পরে আবার দুনিয়াতে মারাত্মক তার জন্য একটা বিপদ এসে গেছে, বিপদকে সরাসরি প্রতিহত করে নাই, বরং আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার মূল কারণ, তার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয় বান্দা, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি গুণ যদি তুমি গুনাহ করো, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার গুনাহ যদি তুমি করো, আল্লাহ তাআলার সাথে যত তুমি গুনাহ করো না কেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ প্রথমে মাফ করে দিবেন। অতঃপর দুনিয়ার মধ্যে যেই সমস্ত রোগাক্রান্ত রয়েছে, দুনিয়ার মধ্যে যেই সমস্ত মামলা মোকদ্দমায় আটকে আছো, দুনিয়ার মধ্যে যত বিপদ আপদে রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে উদ্ধারের ব্যবস্থা করবেন। কে করবেন? জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে আসল কারণের দিকে হাত দিতে হবে। আসল কারণ হচ্ছে গুনাহ। আসল কারণটা কি? জোরে বলেন কি? গুনাহ। আমি গত কিছুদিন আগে মাসিক একটা পত্রিকা চরমনাই মাদ্রাসা থেকে বের হয়, সেই পত্রিকার মধ্যে আমি একটা অসাধারণ একটা ঘটনা দেখেছি। ঘটনাটা কি? গত 6-7 মাস আগে আমাদের বাংলাদেশের মধ্যে ভোর রাত্রে একটা ঝাঁকুনি দিছিল না? মনে আছে আপনাদের? কথা বলেন না কেন? ঝাঁকুনি দিছিল। আমি ছিলাম না, আমি ছিলাম মাহফিলে।
তা আমগো মুয়াজ্জিন সাহেব হুজুরের কাছে শুনছে যে হুজুর একেবারে আজান দেওয়ার সাথে সাথে 4 তলা পর্যন্ত ভরপুর হয়ে গেছে, ভয় পাইছে, চিন্তা করছে যদি মরে যায়, ঝাঁকুনি যদি আরেকটা মারে নামাজ না পড়লে, এই জন্য আসছে। এই ঝাঁকুনিটা আসছে বর্তমান বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী 6.5, সেটা দ্রুততম, মানে অর্থাৎ তার পাওয়ার ছিল 6.5, কিন্তু সাধারণত 6.3 এর উপরে বাংলাদেশের মধ্যে আজ পর্যন্ত ভূমিকম্প হয় নাই, এই ঝাঁকুনি হয় নাই। এই হুবহু একই ওজনের একই পাওয়ারের একটা ঝাঁকুনি অর্থাৎ একটা ভূমিকম্প 5 মাস আগে হয়েছিল জাপানে। সব একেবারে নাস্তানাবুদ করে ফেলছে, এক্সাইজ করে ফেলছে, কয়েক হাজার মানুষও মারা গেছে, কিন্তু বাংলাদেশের মধ্যে তেমন একটা ক্ষতি হয় নাই, বিল্ডিং টিল্ডিংও ভাঙে নাই, ঘর বাড়িও ভাঙে নাই। একই সাইজের একই পাওয়ারের একই শক্তির ভূমিকম্পটা সেই দেশে হয়েছে, তাদের এত ক্ষয়ক্ষতি, আমাদের দেশের ক্ষয়ক্ষতি হয় না কেন? সেই ব্যাখ্যাটা দিতে গিয়ে সেখানের মধ্যে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের মধ্যে আনাচে কানাচে মাদ্রাসা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মাদ্রাসা আছে। আমি আর আপনি রাতের বেলায় 1টা 2টা পর্যন্ত জাগ্রত থাকি, রাতের বেলায় টিভি বেসিয়ার দেখতে থাকি, টিভির মধ্যে যত ধরনের অপকর্ম আছে সবগুলো দেখতে থাকি, কিন্তু মাদ্রাসা মসজিদের সেই তালিবুল ইলমগুলো রাতের বেলায় 10টা বাজে ঘুমিয়ে যায়, এরপরে রাতের 4টা বাজে আবার উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জত আরশে আযীমে বসে সারা দুনিয়ার বাংলাদেশের মানুষদের উপরে একসাথে রহমত বর্ষণ করতে থাকেন। আর যেই মুহূর্তে এই ভূমিকম্প বাংলাদেশের মধ্যে ধাক্কা দিয়েছে, ঠিক সময়টা এই ছোট ছোট বেগুনা মাসুম ছাত্ররা সেই মুহূর্তে উঠে কোরআনুল কারীম পড়তেছে। আল্লাহর কসম, আমারও বিশ্বাস সেই ব্যক্তির ব্যাখ্যাও সঠিক যে আল্লাহর কসম সেটা হচ্ছে এই বেগুনা মাসুম তালিবুল ইলমের কোরআনুল কারীমের আওয়াজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে রক্ষা করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য বেগুনা মাসুম তালিবুল ইলমকে অবহেলা করতে নেই, ওদের কারণে আমরা আছি। বিশ্বাস হয়? ওদের কারণেই আমরা আছি। ওরা বেগুনা মাসুম, কিছুই বুঝে না। ছোট্টকালে যখন মাদ্রাসা দেয়, আমি গিয়েছিলাম মাদ্রাসায়, মায়ের জন্য কান্না আসে, বাবার জন্য কান্না আসে। আহা, আমিও তো বসে বসে এখন কোরআন, আমিও তো বসে বসে এখন টিভি দেখতাম, আমি তো বসে বসে আমার ছোট্ট ভাইটাকে নিয়ে খেলাধুলা করতাম। এই বেগুনা মাসুম কিচ্ছু বুঝে না, অনেক সময় বিছানার মধ্যে পেশাবও করে দেয়। আছে না নাই? আছে, বিছানায় পেশাব করে দেয়। এই ছোট্ট বাচ্চাগুলো সেখানে বসে বসে কোরআন পড়তে থাকে। আল্লাহর কসম, কোরআন যখন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সারা বাংলাদেশের সমস্ত বান্দাগুলো গুনার সাথে লিপ্ত। ও বেগুনা মাসুম বাচ্চা, তুই এই মুহূর্তে আমার কোরআনের সাথে সম্পৃক্ত, এই মুহূর্তে আমার কোরআনটা তেলাওয়াত করতেছিস, আমার রহমতের ঢেউ উঠে গেছে, যা তোর উসিলায় সারা বাংলার জমিনকে আমি হেফাজত করে দিলাম। এই জন্য এদেরকে খুব সম্মান করবেন, এদেরকে খুব সম্মান করবেন। আল্লামা হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি তিনি যখন গ্রামগঞ্জের দিকে সফরে যাইতেন, গ্রামের মধ্যে ছোট্ট ছোট্ট মাদ্রাসা, এইগুলোতে দেখা যায় যে অনেক দিন পর্যন্ত মাদ্রাসা ভাঙে চুরা যায়। টিন সেই বহুকাল আগের টিনগুলো এখনো পরিবর্তন করা হয় না, টাকা নাই, অভাব। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি ঘুরে ঘুরে সর্বপ্রথম এই নুরানি মক্তবে আর হেফজখানার মধ্যে যাইতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি ওখানে কেন আগে যান? বড় বড় ছাত্ররা আছে, বুখারী শরীফ পড়ে, তিরমিজি শরীফ পড়ে, ওদের কাছে যান। আল্লামা হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, এই সমস্ত ছেলেগুলো মায়ের মহব্বতটা ছেড়ে দিয়ে মাদ্রাসায় এসেছে,
ছোট মানুষ প্রত্যেকটা মুহূর্তে মায়ের কথা মনে পড়ে। মা কিভাবে তাকে খানা দিত, মা তাকে কিভাবে লোকমা মুখের মধ্যে উঠিয়ে দিত। কোরআনুল কারীম তেলাওয়াত করে আবার তাদের চোখের পানিটাও ঝরতে থাকে। এরা সরাসরি আল্লাহ তাআলার যতগুলো ফেরেশতা আছে, ফেরেশতাদের চাইতেও এদের দামটা আল্লাহ তাআলার কাছে বেশি। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট মানুষ ছিলেন তিনি বলতেছেন, আমি প্রত্যেকবার যখন মাদ্রাসা বন্ধ হতো আমার সিটগুলো বাড়িতে নিয়ে যেতাম। মা সেইগুলোকে রোদের মধ্যে দিত, আবার সেলাই টেলাই করে দিত। আমার সন্তান মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে, কাঁথাগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, এইগুলোকে একটু মডিফাই করে দিতেন। একদিন বালিশের ভিতরে দেখতেছেন বালিশের ভিতরে যেই তুলাগুলো আছে সেইগুলো শক্ত হয়ে আছে। তাজুল ইসলাম ফখরে বাঙ্গালকে জিজ্ঞেস করা হলো, ছোট মানুষ বাবা তোমার বালিশটা শক্ত কেন? কিছু বলে না, দূরে সরে গেছে। মা এইবার বালিশটাকে কেটেছে, সেলাইটা খুলে ভিতরে দেখে পানি পড়ে গেলে যেই রকম তুলাগুলো একত্রিত হয়ে যায়, একাট্টা হয়ে যায়, এইভাবে একাট্টা হয়ে গেছে। মা জিজ্ঞেস করলো বালিশের মধ্যে পানি কিভাবে আসবে? জিজ্ঞেস করছে, কয় না। অনেক চাপাচাপির পর বলতেছে, মা আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে ঘুমাইতে যাইতাম তোমার কথা মনে পড়তো। আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে খাইতে যাইতাম তোমার কথা মনে পড়তো। ঘুমাইতে যাওয়ার সাথে সাথে আমার চোখ দিয়ে তোমার জন্য দরদর করে পানি পড়ে যেত, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারতাম না। মা সাথে সাথে দুইটা হাত উত্তোলন করে দিয়ে বলতেছে, মাবুদ, ও মাবুদ, আমার শিশু সন্তানকে আমি মাদ্রাসায় দিয়েছি, আমার শিশু সন্তানকে আমি মাদ্রাসায় দিয়েছি, আমার মহব্বতটাকে আমি ত্যাগ করে মাদ্রাসায় দিয়েছি। সারাদিন পড়ে আমার কথা মনে পড়ে না, ঘুমাইতে যায় আমার কথা মনে পড়ে। আল্লাহ আমার কথা মনে পড়ার কারণে সন্তানটা কাঁদতে থাকে। এই পানির বদৌলতে তুমি আমার সন্তানটাকে একজন হক্কানি বড় আলেম দ্বীন বানাইয়া দাও। মায়ের দোয়াটা কবুল কিনা জোরে বলেন, মায়ের দোয়া কবুল হয় কিনা? আহারে হতভাগারা, মায়ের সাথে বেয়াদবি করো, মায়ের সাথে সব সময় বেয়াদবি করো। তুমি তো জানো না তোমার মায়ের সাথে তুমি হাজারো দুশ্মনী করো না কেন, তোমার মা তোমার প্রতি দয়াবান। গত কিছুদিন আগে একজনে বলেছে সন্তান ঘর থেকে বের হয়েছে, মা পিছন দিক থেকে বারবার বলেছে, বাবা আমার জন্য দোয়া করো। মায়ের সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে, এই জন্য সন্তান পিছনের দিকেও তাকায় নাই, চলে গেছে। আল্লাহর কসম, বাসায় গিয়ে রাতের বেলায় খানা খেয়েছে, সন্তান শুয়ে পড়েছে, ঘুমের মধ্যেই ইন্তেকাল হয়ে গেছে। আহারে কপাল পড়া, তুই কি একটু চিন্তা করলি না? মায়ের সাথে বেয়াদবি করেছো, একটু পরেই তোমার ইন্তেকালের কারণে তোমাকে কোথায় যেতে হবে। এই জন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করা যাবে নাকি? জোরে বলেন, বেয়াদবি করা যাবে নাকি? মায়ের সাথে ভালো সম্পর্ক রাখবো, বাবার সাথে ভালো সম্পর্ক রাখবো। বলতেছিলাম ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের মা এবার যখন দোয়া করলেন, এইবার ফখরে
বাঙ্গাল তাজুল ইসলাম সেই পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশের একজন এমপি ছিলেন। সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি একজন এমপি ছিলেন, বড় একজন বক্তা ছিলেন, যাকে সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম তাকে খতিবে আজম উপাধি দিয়েছিল। তখন তিনি যখন খতিবে আজম উপাধি পেয়েছিলেন, খতিবে আজম শব্দটির অর্থ হলো সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তা, সর্বশ্রেষ্ঠ ওয়াইজ। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি এত বড় কিভাবে হয়েছেন, তিনি দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আল্লাহর কসম আমার মা সেই দিন যে দোয়াটা করেছিল, সেই দোয়ার বদৌলতে আমার নাখান্দা বান্দাকে আল্লাহ তাআলা এত উপরে উঠাইয়া দিয়েছে। ও মুসলমান, এই জন্য মায়ের সাথে কখনো বেয়াদবি করব না। যেই সমস্ত মুরব্বীরা আছেন তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, ওনারা জানেন সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে বিরহের যন্ত্রণা আর মোহাব্বতের যন্ত্রণাটা কত বেশি তাদেরকে পীড়া দেয় ওনারাই জানেন। এই জন্য বলেছিলাম যত সমস্যার মূল হচ্ছে গুনাহ, গুনাহ থেকে যত বেশি বাঁচা যায় তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। গুনাহ থেকে বাঁচা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বাঁচাবেন না। আমরা গুনাহ করি, তালিবুল ইলমের কারণে আমাদেরকে বাঁচানো হয়। আমরা গুনাহ করি, কোরআনুল কারীম ভোর রাত্রে বসে বসে তারা পড়ে, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআনের বিরোধিতা করব না। আখবারে জাহাঁ একটা পত্রিকার নাম, পাকিস্তান থেকে বের হয় উর্দু ভাষায়, উর্দু সাহিত্যের একটা পত্রিকা। 2007 সনে একটা নিউজ সেখানের মধ্যে এসেছিল, এক মহিলা সারা জীবন পর্যন্ত কখনো সন্তান গ্রহণ করতে পারে নাই, সন্তান পেটে আসে নাই। একজন কবিরাজের কাছে গিয়েছে, হিন্দু কবিরাজ, যা বলতেছে, ও কবিরাজ আমার কোনো সন্তান নাই, আমার সন্তান কিভাবে হবে, আমাকে একটু সলিউশন দাও। হিন্দু চিন্তা করলো এই লোকটাকে আমি একটা সুযোগে সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও আমার বান্দারা সন্তান দরকার হয় আমার কাছে চাও। ইয়াহইয়া আলাইহিস সালামের বাবা জাকারিয়া আলাইহিস সালাম 90 বছর বয়সে যখন মরিয়মের ঘরের মধ্যে তিনি সৃজনী ফল দেখলেন, জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা, ও মরিয়ম তুমি কোত্থেকে পাইলা? মরিয়ম আলাইহিস সালাম বললেন, 3 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ দিকে, 13 নম্বর পৃষ্ঠার শেষ দিকে তিনি বলতেছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ও আমার খালুজান, যেই ফলটা সৃজনে আপনি আমার সামনে দেখতেছেন, এই ফলটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের এই বক্তব্য শোনার পরে চিন্তা করলেন, যেই রব সৃজনী ফল দিতে পারেন, আমার কোনো সন্তানের সৃজন নাই, আমার বয়স হয়ে গেছে 80-90, এখন সন্তান হওয়ার কোনো সৃজন নাই। যেহেতু মরিয়ম কেন সৃজনী ফল দিতে পারেন, আল্লাহ ইচ্ছে করলে আমাকেও সন্তান দিতে পারলেন। সাথে সাথে তিনি দোয়া করে দিলেন,
দিলেন, দাআ যাকারিয়া রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। ও মাবুদ, আমার তো সন্তান নাই, মরিয়মকে তুমি দিতে পেরেছো, আমাকেও তো দিতে পারো। মরিয়মকে আন সৃজনে ফল দিতে পেরেছো, আমার আন সৃজনেও তুমি সন্তান দিতে পারো। দোয়া করতে করতেই সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন। আয়েশা বলতেছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। উপস্থিত যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, সেখানে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আপনার আন সৃজন বয়সেও আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া নামক সন্তান আপনাকে দান করে দিলেন। এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, বাবার কাছে না, মাজারের মধ্যেও না, কোন কবুরাজের কাছেও না। সন্তান যদি একমাত্র দিতে পারেন, তাহলে কে দিতে পারেন? কিন্তু ওই মহিলাই বুঝে নাই, মনে করেছে সন্তান আমার দরকার, তাই চলে গেলেন কবিরাজের কাছে, যা বলতেছেন আমার একজন সন্তানের দরকার। আজকে 20 বছর যাবত আমার সন্তান হয় না। হিন্দু লোকটা চিন্তা করলো আমাকে সময়ের সুযোগ ব্যবহার করতে হবে, তাই বলতেছেন তোমাকে আমি একটা সুন্দর সলিউশন দেব, এই অনুযায়ী যদি চলতে পারো তোমার সন্তান হয়ে যাবে। কয় কিভাবে? তুমি যখন আগামীকাল গোসল করতে যাইবা, গোসলখানায় যে তোমার ঘরের মধ্যে যে কোরআন শরীফ আছে, সেই কোরআন শরীফের মধ্যে বসে বসে তুমি গোসল করবা। কয় এটা যদি করি তাহলে কি হবে? কয় তোমার সন্তান হবে। আহারে বেকুফ, নাদান, বুঝে নাই। একজন হিন্দু ব্যক্তি তাকে সলিউশন দিয়েছে, সেই সলিউশন অনুযায়ী আর দেরি করলো না, ঘরের মধ্যে চলে গেল। যায়া শাশুড়িকে বলতেছে, শাশুড়ি মা, আমার তো ভালো একটা সংবাদ আছে। কি সংবাদ? কয় আমি যদি এইভাবে কোরআনুল কারীমের মধ্যে বসে বসে যদি গোসল করি, তাহলে আমার জন্য সন্তান হবে। এই কথাটা বলতে বলতেই শাশুড়ির হৃদকম্প শুরু হয়ে গেল। না না, তুমি কি জানো কোরআনুল কারীমের পাওয়ার কতটুকু? কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করা যাবে না। কোরআনুল কারীমের সাথে বেয়াদবি যদি করো, সন্তান নয় বরং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। তারপরেও বৌমা কথা শুনে নাই। গোসলের টাইম হয়ে গেল, চলে গেল টয়লেটের ভিতরে, কোরআনুল কারীমটাও বিছাইলো, কোরআনুল কারীমের মধ্যে বসে গোসল করলো। এইদিকে শাশুড়ি মা চিন্তা করলো, বৌমা প্রতিদিন আমার এই সময় কাজের মধ্যে সাহায্য করে, বৌমাকে তো দেখতেছি না, গেল কোথায়? খোঁজাখুঁজি শুরু করলো। যায় দেখতেছে বৌমা কোন রুমের মধ্যে নাই। আবার তাকের দিকে তাকাইয়া দেখলো দীর্ঘদিন যাবত পর্যন্ত কোরআনুল কারীম সেখানে ছিল, কোরআনুল কারীমটাও পাইতেছে না। তাই তাড়াতাড়ি চিন্তা পড়লো, আমাকে তো বৌমা গতকালকে কোরআনুল কারীম দিয়ে গোসল করার কথা বলেছেন, নাকি আবার সেটাই করে বসেছেন। এই জন্য দৌড়ায়া গোসলখানার মধ্যে গেলেন, দেখলেন দরজা বন্ধ। গোসলখানার মধ্যে টাকাটাকি শুরু করলেন। ও বৌমা, তুমি কোথায়? দরজা খোলো। দরজা তো খুলতেছে না। অনেকক্ষণ পর্যন্ত এইভাবে যখন টাকাটাকি করলো, এক পর্যায়ে তার মানসিক চিন্তা হলো সম্ভবত বৌমার কোনো বিপদ হয়েছে, এই জন্য দরজাটা বন্ধ খুলে ফেললো, ভেঙে ফেললো। ভিতরে যায় দেখতেছে কোরআনুল কারীমের মধ্যে বসে বসে গোসল করেছিল, সেই কোরআনুল কারীম সেখানে পড়ে আছে। কোরআনুল কারীমের মধ্যে সেই পানি, গোসলের পানিগুলো পড়ে আছে, কোনো মানুষ নাই। পাশের মধ্যে জিন্দা একটা শুকরে পরিণত একটা মানুষ পড়ে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইবার
শাশুড়ি মা চিন্তা করলো, তোর দ্বারা চোখ দিয়ে পানি ছেড়ে দিল। আহারে নিমুখারাম, তুই বুঝলি না কোরআনুল কারীমের সাথে কত বড় বেয়াদবি করে ফেলেছিস। কোরআনের সাথে বুঝি এত বড় বেয়াদবি করা যায়? কোরআনুল কারীমের সাথে তো বেয়াদবি করা যায় না। এইবার সন্তান চলে আসলো, স্বামী আসলো, আয়েশা বলতেছে, মা আপনার বৌমা কোথায়? কিছু বলতেছে না, শুধু দরদরায় চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে। এইবার সন্তান জিজ্ঞেস করলো, মা আপনার বৌমার কি হয়েছে? কয় আমি কিছু বলবো না, বারান্দায় গিয়ে দেখ, সেখানের মধ্যে গেলেই তুমি দেখতে পাবা। সন্তান সেখানে যে দেখতেছে একটা জিন্দা শূকর সেখানে বসা, চোখ দিয়ে পানি পড়তেছে। সাথে সাথে তিনি একটা লাঠি নিলেন, মেরে ফেলবেন। মা এখানের মধ্যে শূকর কিভাবে আসলো? এইবার মা বিস্তারিত ঘটনা শুনালেন। সন্তান রাগান্বিত হয়ে সেই শূকরটাকে মারতে যাবে। মা বলতেছে, মারার দরকার নাই, রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করার কারণে তাকে শাস্তি দিয়েই দিচ্ছেন, আমাদেরকে আর শাস্তি দেওয়ার দরকার নাই। বরং এইভাবে থাকুক, একদিন আল্লাহ তাআলা যা ফয়সালা করার ফয়সালা হয়ে যাবে। ঠিক 3 দিন পরে শূকরটা মারা গিয়েছে। এইবার পত্রিকাওয়ালা লিখলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, কোরআনুল কারীমকে সম্মান দিতে হবে, কোরআনুল কারীমকে মর্যাদা দিতে হবে, কোরআনুল কারীমের পক্ষে কথা বলতে হবে, কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে। কোরআনুল কারীমকে নিজের জীবনের মধ্যে গেঁথে নিতে পারবা যদি কোরআনুল কারীমকে তোমার সংস্পর্শে আনতে পারো। আল্লাহর কসম, কোরআনুল কারীম তোমাকে পথ দেখায়া জান্নাতে নিয়ে যাবে। আর যদি কোরআনুল কারীমের সাথে যদি বেয়াদবি করো মুসলমান, মনে রাখবা এই শূকরের যেই পরিণতি হয়েছে, এই বৌমার যেই পরিণতি হয়েছে, আল্লাহর কসম তুমি কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করার কারণেও তোমার সাথে সেই পরিণতি আসতে পারে। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করা যাবে না। আমাদের দেশের মধ্যে একজন পীর, আমি নাম বলবো না, যারা বুঝবেন বুঝে নিবেন, একজন পীর ঠিক এই ধরনের কুফরি করেছিল। মুরিদান বাড়ানোর জন্য, মুরিদ বাড়বে, অর্থাৎ টয়লেটের ভিতরে যদি এই কোরআনুল কারীমকে ঢুকানো হয় আর টয়লেটের নিচে যদি কোরআনুল কারীম দেওয়া হয়, তাহলে ওনার মুরিদান, অর্থাৎ এটাকে কুফরি কালাম বলে। আপনারা কুফরি কালামের কথা শুনছেন না? কথা বলেন না কেন? শুনছেন না? কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম এমন একটা জিনিস, কোরআনুল কারীম দ্বারা আপনি ইচ্ছে করলে দুনিয়ার সব কাজ করতে পারবেন, এই পাওয়ারটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম দ্বারা কেউ যদি কুফরি কাজ করে, তাহলে সে অসাধারণ, অসামর্থ্য, মানে অক্ষম কাজগুলিকেও সে ক্ষমতা নিয়ে আসতে পারে। আমাদের দেশে একজন পীর এই কাজটা করেছিল। টয়লেটের ভিতরে 1 জিল 2 জিল না, প্রায় 30 জিলের উপর কোরআন শরীফ ছিল। উনি যখন মারা গেছেন, তার চেহারাটা পর্যন্ত মুরিদানরা দেখতে পারে নাই। আপনারা নাম শুনেছেন? এই ধরনের পীর সাহেব থেকে বিরত থাকতে হবে। ঠিক কিনা বলেন? বলবেন যে হুজুর, পীর বা চিনবো কিভাবে, কেমনে পীর চিনবো? সবাই তো কোরআন হাদিসের কথা বলে। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার মুসলমানু কা হাসি নামক একটা কিতাব লিখেছেন 3 খণ্ডে। 1 খণ্ড বাংলাতে বের হয়েছে, বাংলা বাজারে পাওয়া যায়। উনি সেখানের মধ্যে লিখছেন, 2 মগা 3 আহমক সফরে বাইরে হয়েছে, রুটি হয়েছে 3টা। এখন এই রুটিগুলো যদি একজন খায়, তাহলে তার মোটামুটি পেট ভরবে, আর যদি সবাই খায় তাহলে কারো পেট ভরবে না। তো এইবার বলতেছে বড় যেটা, সে বলতেছে, কয় দোস্ত
রুটি তো অল্প, একজন খাবার মতো, তো তুমি একটা কাজ করো, আমাকে রুটিটা দাও। কয় তোমাকে রুটিটা কিভাবে দেবো? আমি হয়েছি বড়, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিস, মাল্লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করলো না সেই ব্যক্তি আমার উম্মত না। অতএব আমি তোকে দুইটার বড়, তা আমাকে সম্মান কর, রুটিটা দিয়ে দে, তাহলে মনে কর তোরা আল্লাহর নবীর উম্মত হইতে পারবি। এখন ছোটটা বলতেছে তোমার কাছে হাদিস আছে, তা হাদিস তো আমার কাছেও আছে। এবার বলতেছে আল্লাহর নবী এই কথাটা বলছে, দোস্ত কয় কি? আল্লাহর নবী বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমার উম্মতের ছোটদেরকে স্নেহ করলো না সে আমার উম্মত না। তাহলে তোমরা দুইজন মিলা, আমি ছোট মানুষ, আমারে রুটিটা দিয়ে দাও, আমার উপর রহম করা হইলো, স্নেহ করা হইলো, তোমরা দুইজন আল্লাহর নবীর উম্মত হইতে পারবা। হাদিস বলছে কিনা? কথা বলেন না কেন? বড় হাদিস বলছে, হাদিস সহিহ, ছোটটাও হাদিস বলছে, হাদিস সহিহ। এবার মাঝখানে যেটা আছে মাজ্জা, ও চিন্তা করছে দুইজনে দুই হাদিস মারছে, এবার তা আমারও হাদিস মারতে হবে। সে বলতেছে দোস্ত, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, স্পষ্ট হাদিস, খায়রুল উমুরি আওসাতুহা, দুই পাশে ভালো নয় বরং মধ্যম পন্থা, সব ক্ষেত্রে মধ্যম পন্থা উত্তম। তো তুমি ছোট আর তুমি বড়, আমি হইছি মাঝখানে, তাহলে আমাকে যদি রুটিটা দাও আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এটাই সহি হবে। তা হাদিস তো আমার পক্ষে আছে, আমাকে রুটিটা দাও। এখন তিনজনের পক্ষে তো হাদিস আছে কি নাই? দান্দা শুধু কি একটা রুটি খাওয়া, দান্দা কি একটা রুটি খাওয়া। এইবার ছোটজন একটা মীমাংস দিল, কদস্ত একটা কাম কর, কয় কি? হাদিস তো তিনজনের পক্ষেই আছে, আমরা কোনো দিকে যাইতে পারলাম না, তো একটা কাম কর, আমরা তিনজনে ঘুমাই, ঘুমাই যাওয়ার পরে যে ভালো স্বপ্ন দেখবে সে ওইটা সুন্দর মতো রুটিটা খাইব। আচ্ছা তো ঠিক আছে, সেটাই কর। এবার ঘুমাইছে, ঘুম থেকে উঠলো, উঠার পরে বড়জনে বলতেছে, কয় কি রে, কি স্বপ্ন দেখছস? কয় তোরটা আগে কও। এবার বড়জনে বলতেছে, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে স্বপ্নে, আমি আয়েশা দেখছি জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা আমাকে একেবারে জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা সহ যা আছে সব দেখাইছে। দেখানোর পরে যখন প্রথম আসমানের মধ্যে আসছে, আয়েশা আমারে বলতেছে, তুমি দুনিয়াতে যাওয়ার পরে ওই দুজনকে বলবা আমি জিবরাইল তোমাকে সঙ্গ দিয়েছি, আমি জিবরাইল তোমাকে এত জিনিস দেখাইছি, তোমাকে যেন রুটিটা দিয়ে দেয়। তো এবার মাঝে যেন উল্টে বলতেছে যে তুমি তো ভালো স্বপ্ন দেখছো, জিবরাইলকে দেখছো, আমি তো বড় একটা স্বপ্ন দেখছি। কয় কি? আমি মিকাইল আলাইহিস সালামের স্বপ্ন দেখছি। কয় কি দেখছো? মিকাইল আলাইহিস সালাম আমাকে সারা দুনিয়া মেঘমালার মাধ্যমে আমারে ঘুরাইছে, মেঘমালার মাধ্যমে ঘুরানোর পর এবার লাস্টে আয়েশা যখন আয়না দিবে আমাকে এখানে রাখবে, তখন আমাকে বলতেছে ওই দুইজনকে বলবা আমি মিকাইল আলাইহিস সালাম তোমার সঙ্গ দিছি, তোমাকে যেন এর বরকতে রুটির ব্যবস্থা করে দেয়। তো এইবার ছোটজনে বলতেছে, কয় দোস্ত আমিও তো মারাত্মক একটা স্বপ্ন দেখছি। কয় কি স্বপ্ন দেখছি? আমি দেখছি আমার কাছে আজরাইল আলাইহিস সালাম আসছেন। কি জন্য? আজরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, আমি তো রূহ কবজা করতে আসছি, শেষ খাউন কি খাইবি খা। এইবার বড়জন আর মাঝজন বলতেছে, দোস্ত খাইয়া ফেলছিস নাকি? খাইছস, খাইয়া ফেলছিস? দান্দা কি? খাওয়া। দান্দা কি? ঠিক তদ্রূপ আমাদের বাংলাদেশের মধ্যে কিছু সংখ্যক পীর বদমাইশ মাথায় টুপি লাগিয়ে গায়ের মধ্যে সুন্দর জামা দিয়ে সুন্দর মতো হাদিসের কথা বলবে, রাসূলের কথা বলবে, সাহাবীদের কথা বলবে, পীর আউলিয়াদের কথা বলবে, কেবলমাত্র তাদের ধান্দাবাজি করা আর কিছু নয়। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই সমস্ত ধান্দাবাজ ফেরকাবাজ পীরদের থেকে বিরত থাকবো। রাজি আছি? জোরে বলেন রাজি আছি? আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন।